দুই কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠান যুক্ত হওয়ায় বন্দর ব্যবস্থাপনার সক্ষমতা বাড়বে বাংলাদেশের, যার ফলে গতিশীল হবে অর্থনৈতিক কর্মকাণ্ড। তাই এই সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে বিশেষজ্ঞ ব্যবহারকারীরা জানান, তাড়াহুড়ো করে চুক্তি হলেও এতে দেশীয় স্বার্থ ক্ষুণ্ণ হয়নি। আরও জানাচ্ছেন মাইনুল হাসান। দেশের মোট বাণিজ্যের ৯০% সম্পন্ন হয় সমুদ্রপথে, যার আবার সিংহভাগই চট্টগ্রাম বন্দর হয়ে। তবে অদক্ষতা, হয়রানি ও জায়গার অপর্যাপ্ততার কারণে পণ্য জর্জনের নিত্যসঙ্গী অর্থনীতির এই লাইফলাইনের, যে কারণে ব্যাহত হয় বাণিজ্য, গুনতে হয় বাড়তি অর্থ। বন্দর ব্যবস্থাপনায় গতি আনতে চট্টগ্রামের লালদিয়ায় নতুন টার্মিনাল নির্মাণ ও কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল পরিচালনার দায়িত্ব দুই বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয় সরকার। চুক্তি অনুযায়ী নির্মাণ শেষ হওয়ার পর ৩০ বছরের জন্য লালদিয়া টার্মিনাল পরিচালনা করবে ডেনমার্কের কোম্পানি এপি মোলার, যেখানে বিনিয়োগ হবে $৫৫ কোটি। আর এটি চালু হলে বাড়বে ৮ লাখ কন্টেইনার ওঠানামার সুযোগ, যাকে ইতিবাচক বলছেন ব্যবহারকারী ও বিশেষজ্ঞরা। অপারেটররা যদি এফিসিয়েন্সি লেভেলে পৌঁছতে পারে, তাহলে আমার যে রপ্তানি বাড়বে, এটাকে ইফিশিয়েন্টলি হ্যান্ডেল করলে আমার রপ্তানি বাড়ার সুযোগ, সেখানে কিন্তু কোনো সমস্যা তৈরি হবে না, কোনো কনজেশন তৈরি হবে না। তারা যখন কাজগুলো করবেন, তাদের সিস্টেমগুলো যখন চলে আসবে এবং সেখানে তো আমাদের কর্মীরাও যুক্ত থাকবেন। আরেকটা যেটা ডেমনস্ট্রেশন ইফেক্ট হয়, যে আমি করে দেখালাম, অন্যরা সেটা দেখে বলে যে ও যদি করতে পারে, আমি যদি না করি, তাহলে তো আমি এই মার্কেটে টিকতে পারবো। তো এই ধরনের যেগুলো ইনডিরেক্ট বেনিফিট, সেগুলিও থিওরিটিক্যালি হওয়ার কথা। এখন বাস্তবে কতটুকু হবে সে তো সময় বলে দেবে। ২০১৪ সালে বুড়িগঙ্গার তীরে পানগাঁও কন্টেইনার টার্মিনাল চালু হলেও ব্যবহারে আগ্রহী হননি ব্যবসায়ীরা, যার পেছনে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা ও বাড়তি ব্যয়কে দোষ দেন অনেকে। তবে সেখানেও গতি আনতে দায়িত্ব দেয়া হয়েছে সুইজারল্যান্ডের মেডলক কোম্পানিকে। এই দুই টার্মিনাল তাড়াহুড়ো করে চুক্তির বিষয়ে সমালোচনা হলেও তাকে ক্ষতির কারণ হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এই কন্ট্রাক্টগুলি হওয়ার কথা, সেই প্রক্রিয়াকে বাইপাস করে কোনো বিশেষ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার জন্য সিদ্ধান্তগুলি নেওয়া, সেরকম কিছু তো আমরা শুনি না। তো সেই ক্ষেত্রে এটাকে কি তড়িঘড়ি বলবো, নাকি ফাস্ট ট্র্যাককে কাজটা যাতে দিয়ে দেওয়া যায়? কারণ এটা তো একটা বিস্ফোরার মতো। আপনি যদি সেটা চিকিৎসায় সময় নেন, তাহলে ওই ফোড়াটা তো আর বসে থাকে না, ক্ষতি তো হতেই থাকে। আমার আদার্স যে পোর্ট যারা অপারেট করতেছে দেশীয়, তারা কিন্তু একটা কম্পিটিশনে পড়বে, এবং তারা যদি ভালো পারফর্ম করে, এফিসিয়েন্সি এনে আনতে পারে, তাহলে কিন্তু আমাদের বাকি পোর্ট অপারেটররাও কিন্তু দেশীয় যারা, তারা কিন্তু পারফর্ম করতে তখন বাধ্য হবে। চট্টগ্রামের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনাও এক বিদেশি অপারেটরের হাতে হস্তান্তরের চুক্তির শেষ পর্যায়ে সরকার, যদিও আদালতের নিষেধাজ্ঞায় বন্ধ আছে কার্যক্রম। মইনুল হাসান, ৭১, ঢাকা।